আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছে। 14 উদাহরণ কতে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, এখন আমরা দেখো এখানে বলা হয়েছে √2 cos a মাইনাস বি সমান সমান 1, 2 sin a প্লাস বি সমান সমান √3 যদি হয় তাহলে এ বি একটা সূক্ষ্মকোণ। ওকে, সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান কত, মানে এ আর বি এর মান চেয়েছে। ক্লিয়ার? ওকে, এখন আমরা প্রথমে কি লিখব? √2 cos a মাইনাস বি সমান সমান 1 এটা আমরা লিখলাম। এখন তোমাদের এখানে একটা জিনিস বুঝার আছে যে এই কসটা এই √2 সাথে গুণ রূপে রয়েছে। কোন রূপে রয়েছে? গুণ রূপে রয়েছে। ক্লিয়ার? তো এখন আমি এইখানে বা চিহ্ন অথবা এই ধরনের একটা চিহ্ন আমি দিতে পারবো। ওকে, অনেকে বলবে স্যার বা দিতে পারেন, হ্যাঁ বাই দিই, সমস্যা নেই, আমার এই চিহ্ন দিতে পারি। এখন আমি করব কি, এইটা যেহেতু গুণ রূপে আছে, মানে √2 যেহেতু গুণ রূপে আছে, এইটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দেব। তাহলে থাকে কি এই সাইডে, সেটা আগে লিখি। cos a মাইনাস বি সমান সমান 1, যেহেতু এইটা গুণ ছিল ওই পাশে নিছি, তাহলে এটা ভাগ হয়ে যায়, ভাগ √2। ওকে, যেটাকে আমরা লিখি 1 ডিভাইডেড বাই √2। এই ভাগ চিহ্নটাকে আমরা এইভাবে লিখি। এই এই যে ডিভাইড বাই, দেখো এটা আসলে একটা ভাগ চিহ্ন। ওকে, তারপর আমরা লিখলাম এখানে cos a মাইনাস বি সমান সমান এইটা। এখন আমার এইখানে এটা কিন্তু cos, এটা গুণ রূপে আছে, এটা কিন্তু cos গুণ রূপে আছে, cos a মাইনাস বি। এখন আমরা এইখানে লিখতে পারি এইটুকের মান। দেখো এখন কজের সারিতে গিয়ে দেখবা যে 1/√2 এর মান cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো এই cos, এই 45, এইটা কিন্তু এইটার সাথে যেরকম গুণ আছে এইটার সাথেও এটা গুণ আছে, তাহলে উভয় পক্ষ থেকে যেহেতু গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, মানে উভয় পক্ষ থেকে এটা কাটাকাটি যায়। যদি এইটা উভয় পক্ষ থেকে কাটাকাটি যায় তাহলে থাকে কে এ মাইনাস বি সমান সমান 45 ডিগ্রি, যেটাকে আমরা বলতে পারি 1 নং সমীকরণ। ওকে, এখন আমরা দ্বিতীয় নাম্বার যে ক্লুটা দেওয়া আছে ওইটা নিয়ে এখন কাজ করব। দেখো আবার 2 sin a প্লাস বি সমান সমান √3। এখন একটা জিনিস কল্পনা করো, এইখানে 2 কিন্তু সাইনের সাথে গুণ রূপে রয়েছে, ডট গুণ রূপে রয়েছে, তাই আমি ডট চিহ্ন দিয়েছি। a প্লাস বি সমান সমান, এইখানে বলো তো এইটুকের মান কত? দেখবা এইটুকের মান সাইন 60 ডিগ্রি। কত ডিগ্রি? এটুকের মান কত ডিগ্রি? দেখবা যে এটুকের মান সাইন 60 ডিগ্রি। তবে এটা বোঝার জন্য আমার কি করতে হবে তোমরা কি জানো? এটা আমি বুঝে গেছি কিভাবে, দেখো এটা গুণ রূপে আছে, ওই পাশে নিব এটাকে, তার মানে আমি এইটাকে √3 লিখলাম। এখন এইটা আমি ওই সাইডে গুণ দিয়ে দেব। ওকে, এটা আমি লিখলাম, এটা ওই সাইডে গুণ দিয়ে দেব, তাহলে থাকে সাইন এ প্লাস বি, যেহেতু এটা গুণ আছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, √3, এই ভাগ চিহ্ন ভাগ এই 2। ক্লিয়ার? ওকে, এখন আমরা কি লিখব? এখন লিখব সাইন এ প্লাস বি, এ প্লাস বি। এই এ প্লাস বি সাইন যদি হয়, দেখো এই যে এ প্লাস বি এটার মান সাইন, এই যে √3/2 এর মান হচ্ছে সাইন 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রি এর পরিবর্তে √3/2 লেখা যায়। এখন উভয় পক্ষ থেকে যেহেতু এটা সাইন গুণ রূপে আছে, উভয় পক্ষ থেকে এটা কাটাকাটি যায়, তাহলে a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ বানিয়ে দিলাম। এখন এ আর বি এর যেহেতু মান চেয়েছে, বড় কে বলো তো? বড় হচ্ছে এইটা, তাহলে ছোট হচ্ছে এইটা। কিভাবে? 45, a প্লাস a মাইনাস বি 45 ডিগ্রি, a প্লাস বি 60 ডিগ্রি। এখন আমরা কি করব দেখো, এখন এই 2 যোগ 1 করব, 2 ও 1 নং যোগ করে পাই, যোগ করে পাই।
2 ও 1 নং যোগ করে পাই, কি পেলাম দেখো a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। আবার দেখো এটা হচ্ছে a মাইনাস বি সমান সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন টান দাও, অটোমেটিকলি যোগ, যেহেতু এই দেখো একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি যায়, এইখানেওটা প্লাস এইখানেরটাও প্লাস, তাহলে 2 একটা প্লাস মিলে হয় দুইটা এ, একটা এ আর একটা এ যোগ করলে হয় দুইটা এ সমান সমান দেখো এইখানে 100 আর এখানে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 45 মানে 45 ডিগ্রি। আচ্ছা 60 আর 45 হচ্ছে 105 ডিগ্রি, টোটাল 105 ডিগ্রি। এখন এই যে 2 দেখতেছো, এই 2 কিন্তু এটা গুণ রূপে আছে, কি রূপে আছে, গুণ রূপে আছে। তখন আমরা এইটাকে কি লিখব, যেহেতু গুণ আছে আমরা ওই পাশে পাঠাই দিব, তখন কি থাকে, এ সমান সমান 105 ডিগ্রি, যেহেতু এটা গুণ আছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যায়। অতএব এ সমান সমান, এখানে একটু ট্রিকি ক্যালকুলেশন আছে, দেখো ট্রিকি ক্যালকুলেশনটা কীরকম। অনেকে এটা ক্যালকুলেটর দিলে পয়েন্ট আসবে, কিন্তু এটা পয়েন্ট আকারে ছাড়া করব, কিভাবে করব দেখো, 145 ডিগ্রিকে আমি যদি দ্বারা ভাগ করি, 105 ডিগ্রি ভাগ 2, এখন এটা কতবার যায় বলতে পারো, এটা প্রথমবার এই দুইবার এই 5 5 10 মানে ভাগ করছি দেখো 10 হয়, তারপর আবার টান দিলাম 5 তো নেমে গেল, এখন কয়বার যায়, 4বার যায়, 2 দুগুণে 4, 4 লিখলাম, দেখো এখানে একটা 1 অবশিষ্ট রয়ে গেল। এই একটা করব কি, এটা সবার উপরে দিয়ে দিব, আর এই 2টা এইখানে দিয়ে দিব, আর উপরে দিয়ে দিব ডিগ্রি, অর্থাৎ এটার মান হয়েছে কত, 54 1 2 এই ডিগ্রি, 1 ডিভাইডেড বাই 2 এই হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে মান। এখন আমি করতে পারি কি, এর মানটা ওইখানে বসাই দিলে বি এর মান পেয়ে যাব। ওকে, এর মানটা দেখো এখন 2b, তাই তো। এখন তুমি কি করতে পারো দেখো, এ এর মান তো পেয়ে গেছো, তুমি যদি বি এর জায়গায় বসে দাও তাহলেই তুমি এ এর মান পেয়ে যাবা। অথবা তুমি করতে পারো, এটা যেহেতু যোগ করছি এবার 1 আর 2 বিয়োগ করব, তাহলে এ মাইনাস এ প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, এ মাইনাস বি সমান সমান 45 ডিগ্রি, তাই তো। এখন এইটা করলাম কি, 1 ও 2 আগে করেছি যোগ, এবার করব বিয়োগ, তাহলে বিয়োগ করলে সাইনটা কিন্তু পরিবর্তন হয়, কেন, এইটা প্লাস ছিল এটা মাইনাস হয়েছে, এইটা মাইনাস ছিল এটা প্লাস হয়েছে, এইটা প্লাস ছিল এটা মাইনাস হয়েছে। এখন দেখো কাটাকাটি করলে এখানে থাকে 2b, কারণ একটা প্লাস বি আর একটা প্লাস বি, দুইটা প্লাস বি, আর এইখানে হচ্ছে কত ডিগ্রি দেখো, এটা হচ্ছে 15 ডিগ্রি থাকে বিয়োগ করলে। এখন এই 2 কিন্তু গুণরূপে রয়েছে, তাহলে আমি যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে 15 ডিগ্রি ভাগ 2, আচ্ছা 15 ডিগ্রি ভাগ 2, এই যে 15 ডিগ্রি ভাগ 2 যদি করো 7 দুগুণে 14 হয়, আর নিচে অবশিষ্ট এই একটা সবার উপরে লিখবা, এই সবার উপরে লিখলাম, আর নিচে 2 এই ডিগ্রি, দেখো এখন কি আসে, অতএব বি সমান সমান কত, 7 1/2 ডিগ্রি। এইখানেও লিখলে স্যাররা মার্ক দিবে, এইখানে লিখলেও স্যাররা মার্ক দিবে, বাট এটা করা ভালো। ওকে, এখন চলো দ্বিতীয় নাম্বারটা চলে যাই। ওকে, খ নাম্বারে বলেছে এইটা সমান সমান এইটা হলে তোমার এর মান কত, হলে এ এর মান কত, এ এর মান কত। ওকে, তো আমরা এটা বললে এ এর মান চাইছে, এ এর মানটা কত। ওকে, তাহলে আমরা করব, দেখো কিভাবে করব, দেখো উপরে কি আছে, উপরে হচ্ছে মাইনাস আর নিচে হচ্ছে প্লাস। এখন আমরা পরবর্তী স্টেপ করার জন্য আমার এখানে যোজন বিয়োজন করতে হবে, এখানে আমার কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। এই জিনিসটা অনেকে বুঝে না, দেখো অনেকে বোঝার জন্য আমি সহজ করে দিচ্ছি। এইটা মাইনাসটা ধরো বোন আর প্লাসটা ধরো ভাই। ওকে, যখন উপরে যেটা থাকবে, উপরে যেটা থাকবে সেইটা যোগ নিচেরটা, কি বলছি, এখন উপরে যেটা থাকবে সেটা, এটা বললাম এটা হচ্ছে মাইনাস, যেহেতু উপরে মাইনাস মানে বোন, মাইনাস মানে কি বোন, ধরো মাইনাস মানে বোন, আর প্লাস মানে ভাই। তাহলে এখন সূত্রটা নেই, দেখো সূত্রটা কি, আমি আগে একটু ভাঙাই দিই,
বোন যেহেতু উপরে আছে তাহলে বোন যোগ ভাই, বোন বিয়োগ ভাই। আবার সেম কাহিনী এইখানে, এই সাইডেও কিন্তু সেম কাহিনী, বোন যোগ ভাই, বোন বোন বিয়োগ ভাই। ক্লিয়ার? এখনো যারা বুঝো নাই আর একটু ই করো। আমি বোন বলেছি কাকে? উপরের এই সম্পূর্ণটাকে। তাহলে এই উপরের সম্পূর্ণটা লেখো, cos a মাইনাস সাইন এ, এই লিখছো, এটা বোন লিখছো, তারপর কি প্লাস, এই প্লাস, এই যে প্লাস সূত্রের প্লাস, এই সূত্রের প্লাস, তারপর আছে ভাই, ভাই কে এতটুকু ভাই, তাহলে cos a প্লাস সাইন এ। ওকে, তো এখন আবার এই দেখো এই বোনকে, এই যে বোন এতটুকু লেখো, এতটুকু cos a মাইনাস সাইন এ, তারপর কি সূত্র কি মাইনাস, তারপর এই লিখলাম, তার ভাই, ভাই কতটুকু এতটুকু, ওকে cos a প্লাস সাইন এ, ওকে লিখলাম। এখন খেয়াল করো এইটাও কিন্তু সেই সূত্র যাবে, মানে এই যে বোন ছিল এই, তাহলে আমি কি লিখি, বোন 1 মাইনাস √3, এখন প্লাস 1 প্লাস √3, আবার 1, এই যে বোন 1 মাইনাস √3 মাইনাস 1 প্লাস √3। ওকে, এখন আমরা কি করব দেখো, এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে কি থাকে, cos a মাইনাস সাইন এ, ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, তারপর কি থাকে প্লাস, প্লাস থাকলে cos a প্লাস সাইন এ। ওকে, এখন দেখো নিচে এটা কিন্তু উঠাই দেব ব্র্যাকেট, cos a মাইনাস সাইন এ। আর একটা জিনিস মনে রাখবা যে ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকলে ভিতরের সাইন পরিবর্তন হয়। আবার বললাম, ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকলে ভিতরের সাইন পরিবর্তন হয়। তাহলে ভিতরে এ কে ছিল, এটা প্লাস ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে cos a। কেন? ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ভিতরের সাইন পরিবর্তন হয়। তাহলে মাইনাস cos a, এটা কি প্লাস ছিল, তাহলে মাইনাস সাইন এ, এই হয়ে গেল। এখন আবার লক্ষ্য করো, সমান সমান ব্র্যাকেট উঠাই দিই, 1 মাইনাস √3 প্লাস 1 প্লাস √3 গেল, 1 নিচেরটাও উঠাই দিব ব্র্যাকেট, 1 মাইনাস √3 মাইনাস, বললাম কি ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকলে ভিতরের সাইন পরিবর্তন হয়, তাহলে এই মাইনাসটার কারণে এই প্লাস 1টা মাইনাস হয়ে যাবে, -1, এইটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, এখন কাটাকাটি নিব, এখন কাটাকাটি যায়, দেখো এই মাইনাস সাইন এই প্লাস সাইন কাটাকাটি যায়, আবার এই মাইনাস, আবার এই মাইনাস সাইন এইটা কাটাকাটি যায়। ওকে, তাহলে আমি মাইনাসটা কাটলাম, প্লাস সাইন এটাও কাটাকাটি যায়, দেখো তারপর কি মাইনাস √3 প্লাস √3 কাটাকাটি যায়, তারপর দেখো এইখানে কি ছিল, এখানে কি ছিল দেখো তো, প্লাস, এই প্লাস এই -1 কাটাকাটি যায়, তাহলে এইখানে কি থাকে, এইখানের হিসাবটা আগে একটু করি, দেখো উপরে 1 আর 1 করলে হয় 2, আর এইখানে হচ্ছে -√3 একটা, -√3 আরেকটা, অর্থাৎ -√3 হচ্ছে দুইটা, তাইলে আমরা লিখতে পারি -2√3। ক্লিয়ার? এই 2টা কিভাবে, অনেকে বুঝে নাই, দেখো এইখানে -√3 একটা আর -√3 আরেকটা, তার মানে টোটাল -√3, বোঝা গেছে? ওকে, এখন আবার দেখো এইখানে একটা cos, এইখানে একটা cos, তার মানে 2 cos a, আবার এইখানে একটা সাইন, এখানে কি সাইন, মাইনাস একটা সাইন, এইখানে মাইনাস একটা সাইন, তার মানে -2 সাইন। ক্লিয়ার? অনেকেই বুঝে নাই, দেখো মাইনাস সাইন এ একটা, মাইনাস সাইন এ একটা, তার মানে মাইনাস সাইন এ দুইটা, মাইনাস সাইনে এই যে এই 2, এই মাইনাস সাইনে। ক্লিয়ার? ওকে, এখন আমরা কাটাকাটি করব, দেখো
আমি যদি এইটার সাথে উপরেরটার সাথে কাটাকাটি যায়, যেহেতু এটা গুণ রূপে আছে, এটা কী রূপে আছে? গুণ রূপে আছে। আবার এটাও কিন্তু গুণ রূপে আছে, তাহলে এইটার সাথে এটা কাটাকাটি যায়। তো এইটার সাথে যদি এটা কাটাকাটি যায়, তখন উপরে থাকে 1 আর নিচে থাকে √3। ওকে, আর এইখানে থাকে, দেখো এই যে মাইনাসটা তো থেকে যায়, মাইনাসটা কি করে যায়? থেকে যায়। আর এইখানে থাকে cos a ডিভাইডেড বাই sin a, এইখানেও মাইনাসটা থেকে যায়। তো আমরা এটাকে কি করতে পারি? দেখো এটাকে লিখতে পারি এরকম, মাইনাস cos a ডিভাইডেড বাই sin a সমান সমান এই মাইনাসটা একটু আগে লিখলাম, এটা সৌন্দর্যের কারণে, যাতে তোমরা বুঝো উভয় পক্ষ থেকে মাইনাস কাটাকাটি যায়। এখন cos a ডিভাইডেড বাই sin এর সূত্র অবশ্যই আছে, মনে আছে? cos a মনে আছে কিনা জানি না, cos a বাই sin a সমান সমান ভাইয়া cot a। ওকে, তাহলে cot a সমান সমান 1/√3, cot a সমান সমান 1/√3। এখন আমরা বলতে পারি cot a সমান সমান cot কত ডিগ্রির মান? cot কত ডিগ্রির মান বলতে পারবা? cot 60 ডিগ্রির মান। দেখবা, একটু পিছনে গিয়ে দেখবা, দেখে আসবা। এখন এই cot এটা গুণ রূপে আছে, তাই cot উভয় পক্ষ থেকে বাদ যায়, তাহলে থাকে a এর মান সমান সমান 60 ডিগ্রি। a এর মান সমান সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। তো এখন গ নাম্বারটা চলো করা যাক। তো আচ্ছা, গ নাম্বারের স্বাগত সকলকে। দেখো এখন এখানে a সমান সমান 45 ডিগ্রি প্রমাণ করতে হবে। a সমান সমান এর মান বলে দিচ্ছে 45 ডিগ্রি, প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা, বাম পক্ষ যেহেতু বলছে, তাহলে বাম পক্ষ আগে লিখবো। ওকে, তো বাম পক্ষ লিখলাম cos 2a, এটা হচ্ছে বাম পক্ষ। আচ্ছা, cos 2a কথার অর্থ হচ্ছে 2 গুণ a। ওকে, তো cos 2 ইন্টু a এর মান কত? a এর মান কিন্তু 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই 2 আর এই cos 45 ডিগ্রি, এটা কিন্তু কি হয়? গুণ হয়। cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন আমরা ডান পক্ষ করি। ডান পক্ষ কি দেওয়া আছে? উঠাও। ডান পক্ষ দেওয়া আছে 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার a। ওকে, এখন আমরা এখানে লিখি 1 মাইনাস এই যে tan দেখেছো? এই যে tan, এটাকে লেখা যায় tan স্কোয়ার a কে লেখা যায় tan a হোল স্কোয়ার, কারণ এই স্কোয়ারটা এই ট্যানের উপরেই পড়বে। যারা আসলে বুঝবা না, এই জন্য আমি এভাবে দিয়েছি 1 প্লাস tan a সমান, এটা হচ্ছে হোল স্কোয়ার, তাই তো? এটাও এভাবে লিখেছি। কেন লিখেছি? আমার অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে, যারা আসলে বুঝবে না, যার কারণে আমি এভাবে দিয়েছি। এখন দেখো tan a এর মান কত? আচ্ছা, tan a এর মান হচ্ছে 45 ডিগ্রি। আবার 1 প্লাস tan 45 ডিগ্রি, এটার মানও তো 45 ডিগ্রি। 45 ডিগ্রি পেয়েছি কই? এর মান তো 45 ডিগ্রি দেওয়া আছে, তার উপরে আবার হোল স্কোয়ার। এখন খেয়াল করো, 1 মাইনাস এই 45 ডিগ্রির মান হচ্ছে 1 স্কোয়ার, আবার এই tan 45 ডিগ্রির মানও হচ্ছে 1 স্কোয়ার। আচ্ছা, 1 মাইনাস এই 1 স্কোয়ার কথার অর্থ হচ্ছে 1 গুণ 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, তার মানে 1 স্কোয়ারের মান হচ্ছে 1। আবার দেখো 1 প্লাস 1 স্কোয়ারের মান হচ্ছে কি? 1। তার মানে আমি বলতে পারি 1 থেকে 1 গেলে থাকে উপরে 0 আর নিচে 2 0। মাথায় রাখবা, যার উপরটা 0 হয়ে যায় তার মানও কিন্তু 0 হয়ে যায়। তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটাকে লিখতে পারি। প্রমাণ করতে বলেছে যেহেতু প্রমাণিত। অথবা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হচ্ছে আমাদের অঙ্ক। সকলকে ধন্যবাদ, যারা আসলে একদম লাস্ট পর্যন্ত দেখেছো, তাদেরকে আসলে ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলো থাকবে তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।